আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেমন খেয়ে না খাও, কি হয়? দাদামণি, এই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়া আর কেউ নেই দাদামণি। দাদামণি, দাদামণি, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি সবাইকে বলে দাও সকলকে যে তুমি রায়বাড়িকে এক করে করলে। বলো দাদামণি। দাদামণি, দাদামণি, আমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার করো দাদামণি, তার বিচার করো দাদামণি। তুই কেন বুঝতে পারছিস না? একটা স্বাধীন দেশে এইভাবে সালিশি সভা ডেকে বিচার করাটা একটা অন্যায়। এ হতে পারে না। তো দাদামণি এটা করতে পারে না। শোন, তোর কর্তব্য তুই কর বাবা। আমাদেরকে এক ঘরে করে দিলে রত্না যদি শান্তি পায়, তুই সেটাই কর। আমি তো অপরাধ করেছি তো। প্রতাপের মতো ওইরকম একটা কুলাঙ্গার ছেলেকে আমি জন্ম দিয়েছি। আর রানীর মাথায় প্রতাপের দেওয়া সিঁদুর, সে সাজাও তো ওকে পেতে হবে, তাই না? পলাশ তো এই একই মায়ের গর্ভের সন্তান। আমাদের সবাইকে তুই সাজা দে বাবা। আমরা সবাই অপরাধী। তুই আমাদের কথা ভাবিস না, আমার কোনো দুঃখ থাকবে না। তুই তোর কর্তব্য কর। হ্যাঁ, তাই করবে দাদামণি। আমার দাদামণি পার্বতীর মতো এক পেশে সিদ্ধান্ত জানাবে না, তাই না দাদামণি? আমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার করবে তো দাদামণি? বলে দাও না সকলকে, বলে দাও না দাদামণি। তুমি কিন্তু আমাকে কালকে কথা দিয়েছিলে, সেই কথা রাখার সময় চলে এসেছে দাদামণি। আমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট, রত্না দত্তেরও প্রেসিডেন্ট, প্রতাপ নারায়ণ রায় তারও প্রেসিডেন্ট, আর আপনাদের সবার, এই গোটা ভুবনপুরের সবার প্রেসিডেন্ট। আমার চোখে সবাই সমান, তাই একজনের অপরাধ অন্যজন সাজা পেতে পারে না। তার থেকে বড় কথা, সাজা দেবার আমরা কেউ নই। তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। তারা ঠিক করবে কে সাজা পাবে আর কে সাজা পাবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পেছন দিকে নয়। অতীতে এই ভুবনপুরে যা হয়ে গেছে তা আর কখনো ঘটবে না। এই ভুবনপুরে নতুন প্রজন্ম এসছে, তাদের কথা ভাবতে হবে। তাই এইভাবে সালিশি সভা ডেকে কোনো মানুষকে, কোনো পরিবারকে, এই ভুবনপুরের কোনো মানুষকে এক ঘরে করে দেওয়ার বস্তা পচা আইন আমি বন্ধ করব। কেউ কোনো অপরাধ করলে তার সাজা দেবে আইন, কোনো সালিশি সভা নয়। দাদামণি, তুমি আজ প্রমাণ করে দিয়েছো দাদামণি, তুমি শুধু আমাদের 4 বোনের দাদামণি নও, তুমি গোটা ভুবনপুর গ্রামের দাদামণি। দাদামণি, তুমি গোটা গ্রামের মাথার উপরে ছায়া দাদামণি। আমি আমার কর্তব্য করেছি, আর কিচ্ছু না। দাদামণি, আমার মন বলছে জানো তো, ও এই কাজ করেনি। বেশ, প্রতাপ যদি এই কাজ না করে থাকে তাহলে এর সাজাও পাবেন। কিন্তু রত্না যে এত বড় ক্ষতি করেছে তাকে আমি যেভাবেই হোক খুঁজে বার করবো। আগামী 3 দিনের মধ্যে পাতাল থেকে হলেও ওকে আমি খুঁজে বার করবই। রানী,
তো দাদামণি তোকে কথা দিচ্ছে, তোর মাথা চুয়ে বলছে সেই অপরাধীকে সে খুঁজে বার করবেই। এই কথা আমি দিলাম। ও মেসি ভাই, তোমার খিদে পেয়েছে? কেন, তোর খিদে পেয়েছে? না, অনেকক্ষণ খাইনি তো, জন্য খিদে খিদে পাচ্ছে একটু। রিমলি, গোলু, বলছি আপাতত তোমরা একটু এটা খাও, আমি অন্য খাবার বসাচ্ছি। কেমন? খেয়ে নাও, খাও। কি হয়? কি করলে এটা রাতটা? ফেলে দিলাম। তোমার হাতে অম্লানের রক্ত লেগে আছে, আর এই হাত দিয়ে যাই খাবার করো না কেন আমার বোনেরা খাবে না। ঠিকই বলেছিস রত্না, ওই রক্তমাখা হাত দিয়েই সেদিন পার্বতী তোকে আদর যত্ন করে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে। দয়া করে এই কথা বলিস না, দয়া কর। দাদামণি, কেন ওকে ওইভাবে বলবো না গো? কে বলেছিল ওকে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? আমি কই না তো। দাদামণি, একটা সময় ছিল যে সময় তুমি বোনেদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে, আর আজ দেখো নিজের বউয়ের দোষ ঢাকতে গিয়ে তোমার বোনেদের আশা, ভরসা, ভালোবাসা সমস্ত কিছু তোমার কাছে তুচ্ছ হয়ে দাঁড়াচ্ছে। দাদামণি, আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, পার্বতী যদি কিছু রান্না করে সেই খাবার খাবার আগে আমি বিষ খাবো। রত্না, পার্বতী কি এমন দোষ করেছে যাতে তুই ওকে এমন ভাবে অপমান করছিস? আমি মানছি ওর একটা কিছু ভুল হয়েছে, ও তোর মায়ের কথা শোনেনি, কিন্তু আর কতদিন ওকে অপমান করবি? হ্যাঁ, তুই ওর একটা ভুল দেখলি, আর ওই পরিবারের জন্য কি করছিস সেটা একবার দেখলি না? হ্যাঁ, ছি। চুপ করো, কি হচ্ছে? একবার ওকে ভাবছো ওর উপর দিকে যাচ্ছে? কি আশ্চর্য না? আমার মেয়েটার যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা কিচ্ছু বুঝতে পারছো না। সবাই সবার নিজেরটা ভাবছে মা, সবাই সবার নিজেরটা ভাবছে। দেখি মা, 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 তুমি জানো মা, তুমি জানো দাদামণি আজকে শালিশ হিসেবে কি করেছে জানো? নিজের শ্বশুর বাড়ির কথা ভেবেছে গো, নিজের বউকে আড়াল করেছে মা। আর এখন দেখো বাবা পার্বতীকে আড়াল করলো। দেখো মা, আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি, পার্বতী রান্না করলে আমি খাবো না, আমি নিজেতেই খাবো না। খেতে হবে না, খেতে হবে না। শোন শোন বাবা, ওকে বল রান্নাঘর থেকে সব রান্নাগুলো বার করে নিতে, আমি রান্না করবো। কিন্তু মা, আমি রান্না করবো বাবা, ওকে রান্নাগুলো বার করে নিতে বল। কি বললাম? কালকে রান্না করলাম না? চল রান্না করবো তো। হ্যাঁ, তুই আমার সাথে থাকবি। চ চ চ চ চ, আমরা দুজনে গিয়ে রান্না